নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারিম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তার পিয়ারা হাবিব আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও দরুদ বর্ষিত হোক। পাশাপাশি পৃথিবীতে যত নবী রাসূল অলিয়া উলিয়া গাউস কুতুব পাগল দরবেশ শাহিত আছেন তাদের প্রত্যেকের উপর শান্তি বর্ষিত হোক, সমস্ত জীবের কল্যাণ হোক। সম্মানিত আমার ভিউয়ার্স এবং আমার শিষ্যবিন্দু ভক্তবিন্দু, আশা করি সকলে ভালো আছেন। অনেকে আমাকে একটি বিষয় বারবার জানার চেষ্টা করেছেন এবং বলেছেন, ওস্তাদ বা গুরুজি, মানুষকৃত জিন দ্বারাই নাগান করে বা জাদু করে যেদু বা কোনো জিন যেদু আমাদের উপর জাদু করে, তাহলে সেটি আমরা কিভাবে কাটাবো বা সেটি কাটান করার উপায় কি। তো আজকে আমি একটি আমল দিব এবং পাশাপাশি একটি তদবির দিব বা তাবিজাত দিব, যেটি করলে ইনশাআল্লাহ মানুষ হোক বা মানুষরূপী মানুষে জিন লাগাইয়া দিছে বা জিন দ্বারাই জাদু করে নিচ্ছে বা কোনো জিন আপনাদের উপর জাদু করছে, এরকম সমস্যার জন্য অর্থাৎ জিন জাদুর জন্য একটি পরীক্ষিত আমল এবং তদবির আপনাদেরকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনারা করুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি রয়া হয়, রহম হয়, করম হয়, করুণা হয়, তাহলে আপনারা শেফা পাবেন এবং মুক্তি লাভ করবেন। তো প্রথমে আপনাদেরকে বলবো, যেহেতু এরকম ঘটনা ঘটে থাকে, হাজিরাতে যদি স্পষ্ট ওঠে যে মানুষ জিন দ্বারাই জাদু করে দিছে বা কোনো জিন আপনাদের উপর বারবার জাদু করতেছে, তাহলে ফার্স্ট আপনারা কি করবেন? ফার্স্ট আপনারা কোনো চলমান বা প্রবাহমান নদী থেকে এক কলস পানি সংগ্রহ করবেন। মাটির কলস দিয়ে এক কলস পানি সংগ্রহ করবেন। যেহেতু সেক্ষেত্রে মাটির কলস না পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো বোতলের মধ্যে বা জারের মধ্যে করে সংগ্রহ করে আনতে পারেন। তো আমি যে নিয়মগুলো বলতেছি এগুলো একদম গুরুবিদ্যা এবং পরীক্ষিত এবং প্রমাণিত। ইনশাআল্লাহ আমার এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন, আপনারা আশা করি আশারূপ ফল পাবেন। তো যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, নদী থেকে স্রোতের পানিটি সংগ্রহ করবেন। আমার কথা হলো, হাজারতান্ত্রিক, কবিরাজ, গুণিন, ওঝা, বৈদ্য সব কিছু আপনারা ঘাটে দেখছেন, কোনো ফলাফল পাননি। আসেন আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কোরআনের কাছে, আমার আল্লাহর কালামের কাছে, দেখেন আপনার সমস্যার সমাধান হয় কি না। আপনি বা আপনি আমার কাছে বা অন্য কোনো তদবিরাত যারা করে তদবিরকারীর কাছে গেলেন, তদবিরাত নিলেন, সেটি বিষয় একরকম আলাদা, এবং আপনি নিজে তদবির করলেন নিজের, সেটি বিষয় আলাদা। আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ তদবির আপনার কান্না, আপনি যতটুকু কাঁদতে পারবেন আমি কিন্তু সেতটুকু পারবো না বা কাঁদতে দিতে পারবো না, এটি কোনোভাবেই সম্ভব না। তো মূল কথায় ফিরে আসি। এখন যে বিষয়টি বলবো, জিন শয়তান, যত বড় জিন শয়তান হোক না কেন, খান্নাস ইবলিস যেই হোক না কেন, আমার এই তদবিরটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, আল্লাহুল আজিজ অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা লাভ করবেন এবং সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে আমল করবেন, কারণ আমার আমলগুলো সম্পূর্ণ ইসলামিক এবং কোরআনিক আমল। যেহেতু ইয়াকিন এবং বিশ্বাস না থাকে তাহলে আমল করবেন না, আমল থেকে দূরে সরে থাকবেন। যেটি বলবো, নদী থেকে যে পানিটি নিয়ে আসলেন সে পানিটির উপর বিসমিল্লাহ সহ এক নিঃশ্বাসে সূরা ফালাক এবং সূরা নাস, প্রথমে সূরা ফালাক এক নিঃশ্বাসে 7 বার পাঠ করুন, সে পানিতে দম করুন। আবার বিসমিল্লাহ সহ এক নিঃশ্বাসে সূরা নাস পাঠ করুন এবং সে পানিতে দম করুন। এবং পরিশেষে আমি একটি আয়াত বলতেছি, এই আয়াতটি একবার করে 7 বার পাঠ করবেন, 7 বার সে পানিতে দম করবেন। আয়াতটি কি? আবরামু আমরান ফা ইন্নামু ব্রেমন, আমরান ফা ইন্নামু ব্রেমন। এই আয়াতটি একবার করে পাঠ করবেন এবং সে পানিতে দম করবেন। এভাবে 7 বার পাঠ করবেন, 7 বার সে পানি থেকে দম করবেন। দম করার পর আপনারা কি করবেন? সে পানি দিয়ে গোসল করবেন কন্টিনিউ 7 দিন এবং সে পানিটুকু সামান্য পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি স্ক্রিনে আমি একটি নকশা বা তাবিজাত আপনাদেরকে লিখে দিচ্ছি। এই তাবিজাতটি আপনারা কি করবেন? চীনামাটির প্লেটে বা চীনামাটির বর্তনের মধ্যে সুন্দরভাবে অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন? কেশর, অরিজিনাল কেশর কিনে আনবেন এবং গোলাপ জল মিশ্রিত করে কালি তৈরি করবেন। কালি তৈরি করে চীনামাটির প্লেটে সুন্দরভাবে তাবিজাতটি অঙ্কন করবেন এবং সেটি ধৌত করবেন। ধৌত করায় পান করবেন। এটি কয়দিন পান করবেন? এটি টানা 7 দিন পান করবেন। এবং একটি তাবিজাত সাদা কাগজের মধ্যে লিখে গলার মধ্যে ধারণ করবেন।
ইনশাআল্লাহ আমার আল্লাহর রহমতে যত বড়ই জাদু হোক না কেন, যত বড়ই প্রভাবশালী জাদু করুক না কেন, সে জিন করতে পারে, মানুষ করতে পারে, অর্থাৎ জিন দিয়ে যে জাদুগুলো করা হয় সে বিষয়ে বলতেছি, বা জিনের যে জাদুগুলো করে সে বিষয়ে বলতেছি। যত বড় জাদু হোক না কেন, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ দয়ায় রহমে করমে সমস্ত কিছু কেটে যাবে। 7 দিনের মধ্যে আপনারা অনেকটা স্বস্তি পাবেন, এবং সেটি একটানা কন্টিনিউ 21 দিন করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ সুস্থতা দান করবেন। আর যাদের জিন জাদু সংক্রান্ত সমস্যা রয়েছে সরাসরি আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনে তদবির টোটালি অফ। কী কারণে অফ, এর পিছনে অনেক বিষয় রয়েছে। অনলাইনে তদবির অফ করে দেওয়ার পিছনে 1 নাম্বার বিষয় রয়েছে, অনলাইনে যে তদবিরগুলো পাঠানো হচ্ছিল, যাদের নামে জাগ্রত করে পাঠানো হয়, সেই তদবিরগুলো আর কিন্তু পরবর্তীতে কোনো কাজে লাগে না, ফেলে দিতে হয় যদি তারা না নেয় সেক্ষেত্রে। তো অনলাইনে যদি কেউ তদবিরাতে বা অনলাইনে যদি কেউ কোনো কিছু অর্ডার করে, সম্পূর্ণ পে করে, টাকা পে করে তারপরে অর্ডার করবেন। আর যদি আপনার মনে হয় যে দ্বিধাদ্বন্দ্ব যে আমাদের তদবিরাত আপনার কাছে পৌঁছিবে না, তাহলে কোনো প্রয়োজন নেই। কী কারণে প্রয়োজন নেই? সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার কোনো কথা বলে না, ফালতু কথা বলে না, বা প্রতারণার মধ্যে আমরা নেই। আর আমি চ্যালেঞ্জ করে বলি, জিন জাদু সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে আমার চেম্বারে বা আমার খানকাতে আসবেন, মাত্র 20 থেকে আধা ঘন্টা সময় দিবেন। আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করোনা হয়, 20 থেকে আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন। তো ভিডিও বড় করব না, ভিডিও বড় করলে আপনারা দেখতে চান না। আর বিশেষ করে সোলাইমানি আংটি, এগুলো বা মহাশক্তিশালী সোলাইমানি আংটি, এগুলোর অনেক দাম হয়ে থাকে। বর্তমানে রূপোর বাজার বেড়ে গেছে। আমি বলে দিচ্ছি তো এটি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত থুব, তারপর থেকে বন্ধ করে দিব, কারণ দাম সব জিনিসের বেড়ে যাচ্ছে। যাদের অর্ডার প্রয়োজন অর্ডার করবেন এবং সম্পূর্ণ টাকা পে করবেন, নতুবা কোনো কিছু পাঠানো আমাদের পক্ষে সম্ভব না। আগে 0.5% নিতাম, এটাও বন্ধ করে দিয়েছি, সম্পূর্ণ টাকা পে করে তারপরে। কারণ অনেক সময় তদবির আর পাঠাইছি, এইরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, যে সেগুলো আমাদেরকে ফেলে দেওয়া লাগছে। তো এই হলো বিষয়। আর যারা আসতে পারবেন আলহামদুলিল্লাহ, আসে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো। এসে সরাসরি দেখা করে তদবির নিয়ে চলে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। খোদা হাফেজ।